আপনারা হয়তো মান্নার মাথা নষ্ট মুভি দেখেছেন, আপনারা হয়তো আমির খানের গজনী মুভি দেখেছেন, আপনারা হয়তো আমাদের সকলের সেরা গুরু স্যার আইজাক জনি সিন্সের মুভি দেখেছেন, কিন্তু আপনারা কি স্যার আইজাক অপু ভাইয়ের মুভি দেখেছেন? ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য। আমি কথা দিচ্ছি, আজকে ভিডিও দেখার পর আপনি মুভি দেখে তো দূরের কথা, মুভি দেখার নাম শুনলে ওইখানে হার্ট অ্যাটাক করে মারা যাবেন। ফালতু কথা একদম কবি না। ওকে কাকা, ফালতু কথা শোনার কোনো দরকার নাই। যাই হোক, আগে ইন্ট্রোটা দিয়ে তারপর মূল ভিডিওতে চলে যাবে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ বাই কাস্টমার খাই দেয় ঘুমাই যাও। খাওয়া দাওয়া বাদ দিয়ে বাংলাদেশের বিখ্যাত জনি সিন্সকে নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যাকে দেখা মাত্র আপনাই বলবেন কাকা অসম্ভবকে সম্ভব করা যেমন অনন্তের কাজ, ঠিক তেমনি জনি সিন্সকে কপি করা অপু ভাইয়ের কাজ। আমি বিশ্বাস করি না। আমি আগে থেকেই জানতাম কাকা আপনি বাল পাকনামো করবেন, তাই শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটা। তো কাকা দেখলেন তো বাংলাদেশের জনি সিন্সকে, এখন উপর হিসেবে ঈদের সালামিটা দিয়ে দেন। নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। মোশারফ ভাই, কাজের বেলায় সবাই আছে, সালামি বেলায় নাই। সালামি চাইতে গেলে ইচ্ছা মতো সবার কাছে কেলা নিয়ে খায়। যাই হোক কাকা, সব থেকে বড় কথা হলো বাংলাদেশের জনি সিন্স সে খাটে নামার আগে সে টাক ফাটা ফেলছে। কাকা আমি ঠিকই কইছি, এই দেখেন টাকের অবস্থা। আপা আমিও তাই বলি যে কাজটা আসলে ঠিক হয়নি। এই বেটিক কাজকে ঠিক করার জন্য অপু ভাইয়ের চাল কুমড়ো তুক্কু, অপু ভাইয়ের দামড়া কুমড়ো তাকে নার্সের মতো সেবা দিচ্ছে। কাকা আমার সাদা মনে কোনো খাতা নাই। তারপরে একটা কথা বলতে চাই, অপু ভাইয়ের অস্ট্রেলিয়ান গাইটার কর্মকাণ্ড দেখে মনে আছে স্বয়ং মাদার তেরেসা তার গায়ে ওইটা বৈশা আছে। তবে কাকা সব থেকে বড় কথা হলো এই ঈদের খুশিকে দ্বিগুণ করতে জনি সিন্সের ভাইরা ওরপে অপু সিন্স তার লিঙ্কটা কিন্তু তোমরা পাইতে পারো। কি বললি কাকা আমি কি বললাম এইটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আমাদের জনি ভাই সে জিম করতে করতে বডি বানাচ্ছে, অন্যদিকে জনি ভাইয়ের শিষ্য অপু ভাই সে আবার গরুর ক্যাপসুল খেয়ে বডি বানাচ্ছে। কাকা গরুর ট্যাবলেট খাওয়ার আগে এই জবু ভাই এবং গরুর ট্যাবলেট খাওয়ার পরে এই জবু ভাই, এবার বুঝলেন তো কাকা হিসাবটা কোথায় গিয়ে মিলছে? দেখা মনে হচ্ছে দুইটাকে সুন্দর করে সাজিয়ে কুরবানি হাতে তোলা লাগবে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। মুশারফ ভাই এইটাই কথা। যাই হোক, যে পাখির মাথায় জোর আছে তাকে বলে জোটগুলো, এবং যে পাখির মাথায় টাক আছে তাকে বলে টাকলাগুলো। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে সেই আসল টাকলাগুলো। আপনারা তো সকলে ডানা কাটা পরি কথা শুনেছেন, কিন্তু কখন কি দেখেছেন ডানা কাটা পরি? ওকে, কোনো সমস্যা নেই। এই দেখেন ডানা কাটা পরি। এটা ডানা কাটা পরি হবে না, এইটা হবে ডানা কাটা জল অস্থি। তার পাশে দাঁড়িয়েছে আমাদের টাকলা সিন্স, তার সাথে করার জন্য মাস্টার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা দেখে আমি একটা কথা বলতে চাই, মনে হচ্ছে সমুদ্র থেকে উইটা আসতেছে একটা জল অস্থি এবং একটা জল পাটি, আর এই দুটো মিলিয়ে আজকে ভিডিও হবে ফাটাফাটি। তবে কাকা সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের জনি ভাই কিন্তু দিন দিন ব্যবসায় লস খাচ্ছে, কারণ তার ব্যবসা এখন বহু লোক হাত মারা শুরু করছে।